একটা গুণ আকারে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে। এখানে বলা হবে যে শেষ দুটি ডিজিট কত। যদি তোমাকে ইউনিট ডিজিট বলতো মানে শেষ অঙ্কটি, তাহলে আমি প্লেনতে এরকম লাস্টের অঙ্কগুলোর গুণ করেই বলে দিতে পারতাম 9 6 54 4 4 7 28 8, শেষ অঙ্ক কত হতো 8। কিন্তু এখানে দুটা বলছে, দুটা তো এরকম মুখে করা যাবে না, আর পরীক্ষায় তাহলে কি সময় চলে যাবে। তো দুটা বা তিনটা যখন ডিজিট চাইবে, জেনে রাখো দুটো চাইলে 100 দিয়ে ভাগ করব, তিনটা চাইলে 1000 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এখানে লাস্ট দুটা ডিজিট কত চেয়েছে, তাহলে এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ হবে 100 দিয়ে। এই সংখ্যাটাকে বলতে প্রতিটাকে 100 দিয়ে, এরকম ভাগ বলতে এরকম ভাগ নয়, মানে ইন্ডিভিজুয়ালি প্রতিটাকে 100 দিয়ে ভাগ করব। কারণ 100 মানে কি একক দশক দুটো ডিজিটে শূন্য আসছে, তো সেই জন্য 100 দিয়ে এখানে ভাগ করতে হবে প্রতিটাকে। যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষটা কী করতে হবে, রিমাইন্ডারটাকে দেখাচ্ছি ডিটেলসে কী করে মাইনাস থেকে মাইনাস আসলে রিমাইন্ডার কী করতে হয়। দেখো মনে করো একটা জিনিস 3 দিয়ে আমি ভাগ করতেছি কাকে, 10কে। 3 তিরিকে কত 9, তা রিমাইন্ডার কত, রিমাইন্ডার হচ্ছে 1, ভাগশেষ 1। তাহলে প্রকৃতপক্ষে 10কে 3 দিয়ে ভাগ করলে মানে 10 ডিভাইড বাই 3, ঠিক আছে। ভাগশেষ কত হবে 1, ভালো করে দেখো, ঠিক আছে। তার মানে আমি এটাকে, এটা ছোটোদের নিয়ম, আমাদের এরকমভাবে লিখে দেখাচ্ছি 10 নিচে 3, তাহলে রিমাইন্ডার কত হচ্ছে 1। আমি আবার এটাকে অন্যভাবে তোমাকে বলতে পারি, এইভাবে দেখো 10 একে আমি 3 দিয়ে ভাগ করতেছি, যখন আমাদের এই যে গ্যাপটা এখানে আমাদের ছোট বড় ব্যাপার আছে। কীরকম দেখো, আমি এটাকে বড় দিয়েও তো ভাগ করতে পারি, কীরকম 3 4 12, ঠিক আছে, একটা স্টেপ বাড়িয়ে দিলাম। তো 12 মনে আমার তো প্রকৃতপক্ষে 10কে ভাগ করতে হতো 3 জনের মধ্যে, কিন্তু আমি তো 12 করে দিয়েছি, তাহলে আমি কতটা বেশি নিয়েছি, 2 বেশি দিয়েছি। তা প্রকৃতপক্ষে তো 2 আমার নেই, তো 2কে কী করতে হবে মাইনাস করতে হবে আবার, ঠিক আছে। এবার দেখো যেটা আমার নেই সেটাকে আমি ভাগ করব কী করে, যেটা আমার নেই সেটা ভাগ তো করা যাবে না, তাহলে মাইনাস করতে হবে আবার থেকে যতজনের মধ্যে ভাগ করা হয়েছিল। তাহলে 3 জনের মধ্যে ভাগ করা হয়েছিল, 2কে আবার বাদ দিতে হবে, তাহলে কত হচ্ছে আলটিমেটলি 1। বসে গেছে এবারটা। তার মানে এই জিনিসটাকে আমি এইভাবে লিখব, ভালো করে দেখো, মাইনাস থাকলে সেইটা আবার এই 3 যেটা দিয়ে ভাগ করব তা থেকে বাদ দিতে হবে। এরকমভাবে 10 আছে, তাকে আমি 3 দিয়ে ভাগ করতেছি, ঠিক আছে। তাহলে আমি একটা স্টেপে আমি কি করতে পারি, রিমাইন্ডার ডাইরেক্ট করতে পারি 1, আবার আরেকটা স্টেপে এরকম করতে পারি 10 3, রিমাইন্ডার কত হবে সমান -2। এবার যখনই মাইনাস হয়ে যাবে, মাইনাস তো রিমাইন্ডার হয়নি, তখন কি করতে হবে, মাইনাস এসে গেলে যেটা দিয়ে ভাগ করা হয়েছিল সেটা থেকে আবার মাইনাসটা বাদ দিতে হবে, মানে 1, তবে আসবে 1। এবার এটা আমি কেন করব, বেশিটা কেন নিয়ে মাইনাস আনবো, আমার তো দরকার নেই, আমি তো এমনিও করতে পারতাম। সেটা এবার এই অঙ্কে দেখাচ্ছি। দেখো যখন 1 2 9 9, ঠিক আছে, একে আমি যখন ভাগ করব 100 দিয়ে, তো রিমাইন্ডার কত হবে এখানে 9 থাকবে, রিমাইন্ডার এখানে 99 হবে, ভুল করে 9 বলা হয়েছে, ঠিক আছে। তারপরটা যখন ভাগ করব, এবার এখানে রিমাইন্ডার কত হবে, গণিত প্রতিটাকেই বলেছিলাম যে ভাগ করতে হবে 96/100, তাহলে কত হচ্ছে রিমাইন্ডার, এখানে রিমাইন্ডার কত হবে 100 দিয়ে ভাগ করে 96 হবে। সব তো গুণ আকারে আছে, রিমাইন্ডারগুলো তো লাস্টে আবার গুণ করতে হবে, তাহলে কত বড় গুণ এসে যাবে, ঝামেলা হবে। তো এই ঝামেলা দূর করার জন্য আমরা শর্টে করব কীরকম, এরকম একে আমরা যদি ভাগ করি 100 দিয়ে প্রতিটাকে, তাহলে প্রথমটায় আমি কি করব সুবিধার জন্য, যেটা 100 হতে গেলে আর 1 কম পড়ছে, এইটা 100 হতে গেলে 4 কম পড়ছে, এটা 3 হতে গেলে 100 হতে গেলে 3 কম পড়ছে, মানে একসঙ্গে দুটা শূন্য লাস্টে আনতে গেলে। তাহলে এইটা হচ্ছে আমার রিমাইন্ডার হলো, সব মাইনাসে করলাম যাতে গুণটা ছোট হয়। এবার মাঝখানে সব কি আছে, এদের গুণ আকারে আছে। রিমাইন্ডারের ক্লাসে কি হচ্ছে, রিমাইন্ডারের ক্লাস একটা আগে সম্ভবত দেওয়া আছে, সেখানে দেখো যখন তুমি কোনো সংখ্যাকে ভাগ করবে, ভাগশেষগুলো রয়ে গেলে সেই ভাগশেষগুলোকে আবার গুণ করতে হবে যতক্ষণ না এই 100 থেকে ছোট আসতেছে, ঠিক আছে। এবার যেহেতু মাইনাস এসে গেছে, তো এখন আমায় কী করতে হবে, 4 একে 4 4 3 12, তাহলে
12। তাহলে আমার রিমাইন্ডার কত হচ্ছে আলটিমেটলি -12। কিন্তু এক্ষুনি বললাম কি মাইনাস হওয়া সম্ভব নয়, তাহলে 100 থেকে আবার 12 বাদ দিতে হবে, তাহলে কত হচ্ছে 88। তা শেষ দুটো অঙ্ক কত হবে 88। বোঝা গেছে ব্যাপারটা? এই টাইপের কোশ্চিন সিজিএলে বেশি পড়ে, ভালো করে দেখে